আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের শস্যস্থানে আজকের যে বিষয়টি অ্যাকচুয়ালি দেখুন ভাই, আমরা যে গরু লালন পালন করি বা যারা ইআই টেকনিশিয়ান আছেন সবার উদ্দেশ্যে বলছি ভাই, গরু লালন পালন করতে হলে আমাদের একটা এক্সপিরিয়েন্স দরকার। আর আমরা যারা কৃত্রিম প্রয়োজন বা চিকিৎসা প্রাথমিক চিকিৎসা করে থাকি তাদেরও কিন্তু একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে। তো সেই ক্ষেত্রে গবাদি পশুর যে গর্ভ নির্ণয়টা ওটা কিন্তু অনেকটা অনেকের কাছে কঠিন মনে হয়, আবার অনেকের কাছে সহজ মনে হয়। যে যত বেশি ইয়াই করবে, গরু নিয়ে গাঁটাগাঁটি করবে, গাভী নিয়ে, ও কিন্তু ততটাই অভিজ্ঞতা হবে যদি তার এরকম মন মানসিকতা থাকে। আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি, আমরা অনেক ছোটোবেলা থেকেই গরু লালন পালন করে থাকি, দেশি গরু থেকে জাত উন্নয়ন ইত্যাদি। কিন্তু আমরা যখন এগুলো না বুঝতাম তখন কিন্তু প্রশ্ন করতাম আমাদের কাকুরে, যে কাকু গর্ভ পরীক্ষা এটা এটা কেমনে কি। অনেক সময় আমরা নিজে হ্যান্ড গ্লোভ লাগিয়ে যে বলতো যে এইভাবে এইভাবে করো। তো দেখুন আমরা ভিডিওতে যে একটা গাভী দেখতেছি ওটা কিন্তু 3 মাস 7 দিন হয়েছিল, 3 মাস 22 দিন হয়েছিল। বীজ দিছে, বীজ দেওয়ার পরে ওইখান থেকে আপনার একটা এই কিছুদিন পরে একটা মল মল ভাঙছিল। তো অনেকে কিন্তু প্রশ্ন করেন ভাইয়েরা যে দাদা আমারটা 1.5 মাস 2 মাস হয়েছে, হওয়ার পরে এখন মল ভাঙতেছে, ওই ক্ষেত্রে কি গর্ভ আছে কি না। তা আমি কিন্তু সবাই একটা বলি যে আপনারা দেখুন, বীজ দেওয়ার যদি 21 দিন পরে, বীজ দিচ্ছেন, বীজ দেওয়ার 18 থেকে 21 দিন পরে যদি আপনার আবার হিটে চলে আসে, মনে করবেন যে ওটা হিটটা রাখে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি বীজ দেওয়ার 2 মাস 2.5 মাস 3 মাস পরে কিন্তু মল ভাঙে। তো 2.5 মাস 3 মাস হইলে তো আপনার একজন ইআই কর্মী এমনিতেই যদি চেক করান তারপরে বুঝতে পারবে। আর 3 মাস হলে তার কোনো কথাই না, 3 মাস হলে অটোমেটিকলি বুঝতেই পারে। 3 মাস পরে যখন মল আসবে, এই মল আর যখন হিটে আসে এই মলের মধ্যে কিন্তু পার্থক্য অনেক। তো দেখুন আমরা এই ভিডিওতে আজকে যে ইয়েটা হয়েছে, ডেলিভারিটা, এটা কিন্তু একেবারে একজন এআই কর্মীর ভ্রান্ত চেকের ফলে বা ভ্রান্ত ট্রিটমেন্টের ফলে। সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। যদিও দেখুন ওখানে যে ডাক্তারকে বলা হয়েছিল, ওই যে আমরা যে গাভিটা দেখতেছি, তো ডাক্তারকে বলা হয়েছে যে ওটা মল ভাঙছে, যে এটা বীজ রাখছে কিনা এরকম। তো ডাক্তার পাঠাইছে একজন ইআই কর্মীরে। তো ইআই কর্মী যেই হোক ভাই, তো ইআই কর্মীরা পাঠানোর পর ইআই কর্মী আইসে হাতটা ঢোকাইছে, দেখছে, ও বলছে যে জরায়ুতে ইনফেকশন আছে, একটু ফুলে গেছে। ও কি করছে যে ওটাকে বলতে আবার বীজ দিতে হবে হরমোন ইঞ্জেকশন দিয়ে। আবার খামারি বলছে যে আপনি চেক করে দেখেন বাচ্চা আছে কিনা। তো উনি বলছে না, কিন্তু দেখুন বীজ দেওয়ার পরে 3 মাস পরে কিন্তু যে আপনার গাবি যে বা আপনার যে বকনা, এটা যে আপনার কনসেপ্ট করছে, এ কিন্তু ওলন পালান বা শরীরের স্বাস্থ্যগত কিন্তু অটোমেটিকলি মোটামুটি একটু চেঞ্জ হয়ে যাবে, অনেকটা সুন্দর লাগবে গরুটাকে। কিন্তু ওইটা হয়তো খামারি ভাই বুঝতে পারছে না, ওইটা তার ব্যর্থতা। কিন্তু ওই যে এআই কর্মী, ও তো 3 মাস ভাই, ওখানে অনেক এআই কর্মী ভাই হয়তো আমার ভিডিও দেখছেন, বা অনেক খামারি ভাই ভাই 3 মাস হলে এমনিতেই বোঝা যায়, হাত ঢোকালে আপনার জরায়ুর যে দুটা হর্ন আছে একবারে নিচের দিক দিয়ে চলে যাবে। আর যারা এসিআই বা ব্রাক থেকে ট্রেনিং করছেন অন্ততপক্ষে ওদের তো 3 মাস হলে একবারে অটোমেটিক বুঝতেই পারবে, কারণ এসিআই এবং ব্রাকে ইআই এর পাশাপাশি আপনার গর্ভ পরীক্ষার যে ট্রেনিংটা এত সুন্দরভাবে দেয়, বেলুন টেলুন নিয়ে দেখিয়ে, ওদের বলার কথা না। যাই হোক, ও এআই কর্মী জানি না ও কতদিনের এক্সপিরিয়েন্স, ও আপনার এই একটা হরমোন ইঞ্জেকশন করে আপনার আবার পুশ করে দিয়ে আসছে। তো ভাই দেখেন, হরমোন ইঞ্জেকশন করছে, এখানে সার্ভিস খোলা কিনা এটা ওই জানে ভালো, কারণ একমাত্র গরুর যে সার্ভিক্স দুবেলায় খুলে, যখন হিটে আসে, হিটে আসার 12 থেকে 18 ঘন্টা বা যদি বেশি হিট থাকে 36 ঘন্টা পর্যন্ত থাকে। আর নতুবা আপনার যখন বাচ্চা প্রসব ডেলিভারি করবে ওই তখনকার সময় সার্ভিস খোলা থাকে। তো ও হরমোন দেওয়া হয়তো ইঞ্জেকশন ইয়ে করে কেমনে কী করে দিছে এই বাচ্চাটা, এই যে আমরা যে বাচ্চাটা দেখতে পাচ্ছি ওইটা 3 মাস 22 দিনের সময় এইরকম ট্রিটমেন্ট চালাইছে, এরম এরম করছে, হরমোন টরমোন দিয়ে ইঞ্জেকশন মারি দিচ্ছে, আবার বীজও দিয়ে আসছে। আর 4 মাস 7 দিনের দিন এই বাচ্চাটা আপনার এইভাবে ডেলিভারি হয়ে গেছে। এখানে ভাই ব্যর্থতাটা কার বলেন, লসটা কার? একজন ইআই কর্মী অদক্ষ, অদক্ষ বিদায় হয়ে কিন্তু এই অদক্ষর মতো একটা কাজ করছে। এর বলতে বলতে মন মানসিকতা নেই, চেক দিলে কত সুন্দর বুঝতে পারবে। আমরা ভাই এমনও আছে আপনাদের দোয়া এবং আশীর্বাদে 60 দিন 45 দিন আমরা বলে দিতে পারি যে এটা গর্ব আছে কিনা। এটা হয়তো মহান সৃষ্টিকর্তার কোনো একটু বা আমাদের এরকম ইচ্ছা আছে। আমরা চাই না যে কোনো সময় খামারিদের একটু লসে ফালাই। যেমন ঈদের হাটে অনেক সময় কোরবানির জন্য অনেকে গাভী নিয়ে হয়, এক্ষেত্রে কিন্তু ভাই অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আমরা অনেক অনেক গরু আমরা চেক করি, অল্প দিনেরও বলা যায়। তো যেগুলা কনফিউশন এগুলো আমরা না বলে দিই। তারপরেও ওই যে এই যে ঘটনাটা আসলে খুবই খারাপ লাগছে
জানি না এ খামারি ভাইয়ের ধৈর্য কতটুকু নিচ্ছে না নিচ্ছে, এখানে খার জেল জরিমানা হচ্ছে। তো আমার হিসেবে ইআই কর্মী ভাই একদম কাজটা ঠিক করেনি। আর ওখানে যে একটা বাচ্চা, একটা গরু থেকে আমরা মোটামুটি একটা বছর আপনার 270 দিন, 1 বছর ওটাকে পালন পোষণ করে ঘাস কোল টোল খাওয়ানোর পরে একটা বাচ্চা, ওই বাচ্চাটাই কিন্তু আমাদের একটু লাভ থাকে। আর মিল্ক দিয়ে মনে করেন যে খামার খরচ টরচ ইত্যাদি ইত্যাদি। তো কি করার ভাই, তো আজকের ভিডিওটা আসলে ওই জন্যই করা। আমরা খামার যারা করব আমরা একটু সচেতন হতে হবো, যারা ইআই কর্মী আছে তাদেরও। আর খামার করতে হলে অবশ্যই আপনাদের একটু মন মানসিকতা থাকতে হবে, যে খামার সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। আমি আমার বয়ে বা শিখার কোনো বয়স নাই ভাই, আমি এখনও শিখতে হবে, কারণ মানুষের শিকার কোনো শেষ নাই। একটু মনে করেন যে দূরে বা পাশের বাড়িতে কেউ গরু পালন করতেছে, ওইখানে একটু গেলাম, গিয়ে দেখলাম, ওর কাছ থেকে একটা ইনফরমেশন নিলাম গরু পালন সম্পর্কে বা চিকিৎসা সম্পর্কে। বা আপনি যদি ফ্রি থাকেন যুব উন্নয়ন থেকে একটা ট্রেনিং করেন, যুব উন্নয়ন থেকে ট্রেনিং করে আইসে আপনি নামেন। আর ইআই ট্রেনিং বিষয়ে তো আপনার যে জিএসসি মেল লাগবে, এই তো অনেক ভিডিও দিয়ে আছে ইউটিউব চ্যানেলে, চাইলে আপনারা দেখতে পারেন, শুধু আমার না অনেকেরই আছে। তো ভাই মোট কথা ওটাই, খুব খারাপ লাগছিল ওই ভিডিওটা দেখে, খুবই খারাপ লাগছিল। কত সুন্দর ফুটফুটে, ওইটার জন্য আসলে মন সৃষ্টি করতো, হয়তো ক্ষমা করবেন না যে পরিস্থিতি। তো আমরা যারা ইআই কর্মী ভাই আছি অবশ্যই আমাদের একটু সচেতন হতে হবে। খামারির কাছ থেকে আপনার নিতে হবে, জানতে হবে যে বীজ দিলাম টাকা, এটা তো না। অনেক সময় দেখা যাচ্ছে 2 মাস পরেও গরু হিটে আসে, আমরা তখনকার সময় আগে চেক করে নিই যে আসলে ইয়ে আছে কিনা। অনেক সময় তো মিউকাস বেরোইতেই পারে, এরকমও অনেক কাহিনী আছে। তো ওইটা একটু এক্সপিরিয়েন্স, যত ফিল্ডে কাজ করবেন তত এক্সপিরিয়েন্স আপনাদের বাড়বেন। আর আজকের ভিডিওটা আমি আসলে করার মেন উদ্দেশ্য হচ্ছে ইআই কর্মী ভাইদের নিয়ে আর খামারি ভাইদের নিয়ে। খামারি বলতে এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, জানি না আপনাদের কাছে ওটা ভালো লাগবে কি না। তো খুব খারাপ লাগছে এই ঘটনাটা দেখে বা শুনে, খুবই খারাপ লাগছে। দেখুন এনেশনে ওই যে গাভীর যে গর্ভ পরীক্ষাটা, বীজ দেওয়ার পরে যখন আপনার গরুর পেটে বাচ্চা চলে আসবে, 20-21 দিন পরে দেখবেন তো 2 মাস যখন চলে যাবে গরুর গঠন বৈশিষ্ট্য সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। আর 3 মাস হলে তার বলাই না। আর 3 মাসের যে কোনো ইআই কর্মী যারা ব্রাক এসিআই থেকে ট্রেনিং দেয় খুবই সুন্দরভাবে, এডিএল থেকেও, আমি জানি না এডিএল এরিয়া, তবে আমি যেটা থেকে আমি বেশি জানি ওইটা বলছি। তো প্রত্যেক কোম্পানি কিন্তু গর্ভচেকটা শিখিয়ে দেয় অনেক সুন্দর, সেই সাথে প্রাথমিক যে ট্রিটমেন্ট আছে এগুলোও কিন্তু অনেক সুন্দরভাবেই শিখিয়ে দেয়। তো যাই হোক, ধন্যবাদ প্রত্যেককে, ভালো থাকবেন। খামারি ভাইয়েরা আপনারাও সচেতন হবেন, আর ইআই কর্মী ভাই যারা আছেন আপনারাও সচেতন হবেন। আর সবাই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, জানি না অনেকে অনেকভাবে নিতে পারেন, কিন্তু মেন কথা হচ্ছে আমি যদি জানি যা তাই করব। আমি আমার অঞ্জান আমি পারবো না, যেমন অন্য একটা ট্রিটমেন্ট আমি জানি না, অন্য একজনের সহযোগিতা নিয়ে নেব, তারপর আমি খামারিদের লসে ফেলতে দেব না আমরা। ধন্যবাদ, ভালো থাকবেন।